মানে একটা যে এন্টারটেনমেন্ট, একটা যে বিনোদন, একটা যে ফান জেনারেট করা হয় দরকার, সেটা কিন্তু পুরোপুরি করে, সেগুলো কিন্তু মজা কিন্তু পাবেন আর কি। এবং অবশ্যই বলে ফ্যামিলি অ্যাঙ্গেজ এখানে কিন্তু সেটা খুব সুন্দর করে উঠে আসে। মানে এই ছবিটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট তা কিন্তু তার সঙ্গে ছবিটার মধ্যে এই যে যোগী বাবু তার মায়ের যে দিকটা বা অর্জুন দাসের অ্যানাবেনের যে দিকটা, তো এই যে ছোট ছোট যে ইমোশনাল ব্যাপারগুলো এগুলো বিউটিফুল কিন্তু এনহান্স কিন্তু করে ছবিটা আর কি। ছবিটা আমার সাথে সিরিয়াস হয়ে যায়, ছবিটা স্ক্রিন প্লে বলতে ব্যালেন্স স্ক্রিন প্লে আর কি। রাইটিং বেশ ভালো, ছবিটা আপনি এনগেজমেন্ট রাখে মোস্টলি আর কি, মানে ওভারঅল যদি বলি আর কি। ছবিটার মধ্যে যারা পারফরমেন্স দিচ্ছে, অর্জুন দাস বলি, তারপরে হচ্ছে এখানে অ্যানাবেন বলি, যোগী বাবু বলি, তারা কিন্তু প্রত্যেকে ভালো কাজ করেছে। পার্সোনালি কিন্তু আমি বলবো সবথেকে ভালো ছিল যোগী বাবুকে। মানে যোগী বাবু যেমন কমেডিও তার দারুণ, ব্রিলিয়ান্ট কমেডি টাইমিং, অ্যাট দ্য সেম টাইম যোগী বাবু যখন সিরিয়াস চরিত্রে অভিনয় করছে তখন সে কিন্তু দারুণ পারফরমেন্স। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব কন সিটি বলে তামিল ছবিটাকে নিয়ে, যেটা স্ট্রিম করে গেছে বেশ কিছুদিন আগে নেটফ্লিক্সে। অর্জুন দাস রয়েছে, অ্যানাবেন রয়েছে, যোগী রয়েছে ছবিটার মধ্যে। ছবিটা কিরকম হলো? তো এই ছবি যেটা প্রিমাইস যদি আমি বলি তাহলে বলবো যে এটা হচ্ছে ফার্সি মিটস লাকি ভাস্কর অর লাকি ভাস্কর মিটস ফার্সি। মানে আপনি বুঝতে পারছেন যে কন সিটি মানে এখানে কন আছে যে কথা এখানে বলা হচ্ছে। তো অর্জুন দাস, অ্যানাবেন, যোগী বাবু তারা এর সঙ্গে যুক্ত। তো কি ব্যাপার কি বৃত্তান্ত বেশি কিছু আমি বলবো না। যাবতীয় জানতে একসঙ্গে একটা ফ্যামিলি অ্যাঙ্গেল অবশ্যই রয়েছে। তো যাবতীয় জানতে সিনেমাটা আপনাকে নেটফ্লিক্সকে দেখে নিতে হবে। ছবিটা হিন্দিতে দেখতে পাবেন, ডাবিংটা বলবো বেশ ভালোই ডাবিং হয়েছে আর কি। তো ছবিটার মধ্যে ভালো দিক আছে, খারাপ দিক কি আছে? ছবির মধ্যে আমার কাছে কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক রয়েছে। ভালো দিক কি আছে? ভালো দিক হচ্ছে যে এই ছবিটা যেটা আপনাকে প্রোভাইড করছে, অফার করছে, প্রমিস করছে ভরপুর এন্টারটেনমেন্ট। তো ছবিটা কিন্তু এন্টারটেনিং আছে। মানে ছবিটার মধ্যে এই যে যারা কন আর্টিস্ট যারা কিন্তু তারা যখন এই ক্রাইম যখন করছে, তো বা মানুষ যখন মানুষদের ঠকা যাবে না আর কি, এবার যাদের ঠকাচ্ছে তারাও কিন্তু কোনো ধোয়া তুলসী নেয়। তো সেখানে একটা যে এন্টারটেনমেন্ট, একটা যে বিনোদন, একটা যে ফান জেনারেট করা হয় দরকার, সেটা কিন্তু পুরোপুরি করে, সেগুলো কিন্তু মজা কিন্তু পাবেন আর কি। এবং অবশ্যই বলে ফ্যামিলি অ্যাঙ্গেজ এখানে কিন্তু সেটা খুব সুন্দর করে উঠে আসে। মানে এই ছবিটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট তা কিন্তু তার সঙ্গে ছবিটার মধ্যে এই যে যোগী বাবু তার মায়ের যে দিকটা বা অর্জুন দাসের অ্যানাবেনের যে দিকটা, তো এই যে ছোট ছোট যে ইমোশনাল ব্যাপারগুলো এগুলো বিউটিফুল কিন্তু এনহান্স কিন্তু করে ছবিটা আর কি। ছবিটা আমার সাথে সিরিয়াস হয়ে যায়, ছবিটা স্ক্রিন প্লে বলতে ব্যালেন্স স্ক্রিন প্লে আর কি। রাইটিং বেশ ভালো, ছবিটা আপনি এনগেজমেন্ট রাখে মোস্টলি আর কি, মানে ওভারঅল যদি বলি আর কি। ছবিটার মধ্যে যারা পারফরমেন্স দিচ্ছে, অর্জুন দাস বলি, তারপরে হচ্ছে এখানে অ্যানাবেন বলি, যোগী বাবু বলি, তারা কিন্তু প্রত্যেকে ভালো কাজ করেছে। পার্সোনালি কিন্তু আমি বলবো সবথেকে ভালো ছিল যোগী বাবুকে। মানে যোগী বাবু যেমন কমেডিও তার দারুণ, ব্রিলিয়ান্ট কমেডি টাইমিং, অ্যাট দ্য সেম টাইম যোগী বাবু যখন সিরিয়াস চরিত্রে অভিনয় করছে তখন সে কিন্তু দারুণ পারফরমেন্স। যোগী বাবুর কাছে এখানে সবথেকে ভালো হয়েছে। অর্জুন দাসের কাজ ভালো, কমেডি হোক বা সিরিয়াস জায়গায় সে বেশ ভালো কাজ করেছে। অ্যানাবেনও সেও ভালো। তো সাপোর্টিং তাদের কাজ ডেলিভার তারা করেছে। ছবিটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো, মানে মেকিং বলি, ক্যামেরা কাজ বলি, ঠিক আছে, লুক অ্যান্ড ফিল, সেগুলো ছবির যে টোন সেটাকে বলবো যে ভালো করে কিন্তু এনহান্স করতে পারে। মানে টেকনিক্যালি মানে এমন না যে বিশাল সেটা নেই, কিন্তু ভালোই, টেকনিক্যালি খারাপ নেই টেকনিক্যালি। ছবিটা অ্যাটলিস্ট টিমটাকে এনহান্স করে দিচ্ছে আর কি, এটুকু বলা যায় আর কি। তো ছবিটার মধ্যে এগুলো ছিল পজিটিভ দিক। নেগেটিভ হচ্ছে যে এই ছবিটার ক্ষেত্রে যেটা হয় একটা সময় আপনি জানেন এসব গল্পে কি হয়, এক সময় ক্যারেক্টারগুলো একটা ফল্ট অন আসে, ধরা পড়ে সবাই। তো ওই জায়গাটায় একটু ড্রপ হয়, মানে কিছু সময় যদি ড্রপ খায়, বাট তারপর ছবিটা কিন্তু আবার কিন্তু পিক নিয়ে নেয় কিন্তু আর কি। তো ছবিটা মধ্যখানে মানে সেকেন্ড হাফের শুরু থেকে মিড পর্যন্ত ছবিটা একটু ড্রপ খায়, একটু রান টাইমের ফিল হয় কোথাও গিয়ে আর কি। মানে ছবিটা রান টাইম প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। জেনারেলি এই ধরনের ছবি রান টাইম হচ্ছে 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে, সেটা এখানে হয়নি। রান টাইমটা একটু বেশি ফিল হলো ওই মধ্যখানে কিছু জায়গাতে, বাট সেটুকু বাদ দিয়ে বলবো ছবিটা কিন্তু একটা বেশ ভালো ছবি। নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বিশাল কিছু ছবি নয়, বাট এটুকু বলতে পারি যে ছবিটা যখন আপনি দেখবেন আপনাদের টাইম পাস কিন্তু ভালো টাইম পাস কিন্তু হয়ে যাবে আর কি। তো সব মিলিয়ে কন সিটি এই তামিল ছবিটাকে আমি রেট করলাম 7/10। এটাই ছিল আমার রিভিউ কন সিটি ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা এখন দেখেন, দেখার প্ল্যান করছেন, হ্যাঁ নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন, ভালো টাইম পাস হয়ে যাবে। তবে জানার কমেন্ট করে ছবিটা আপনার কিরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়ন কি জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।